সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের দেশের সেবা করতে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ব্যালট বিপ্লবেও ছাত্র জনতার দল ভূমিকা রাখবে। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে এই সম্মেলন। রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনার আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনাও করেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পদায়ন কিছু না, আমাকে এই পদ দিল না কেন, আমাকে এই পদ দিল কিছু না, কাজ করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা নাগরিক কমিটির সাথে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে চাই। একটা দেশের পুরো জনগোষ্ঠী যদি কিছু লোকের কাছে পরাধীন থাকে, তাহলে কি সেই দেশটি স্বাধীন? চলতি মাসেই আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। এই দল সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। আমরা আপনাদের বুলেট রেগুলেশনকে ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালট যে রেগুলেশন আসবে সেটাকেও ক্রস করব। বাংলাদেশের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আমরা সেটা 3 তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। তো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। এখন থেকে সবাইকেই নিজ নিজ এলাকায় নতুন দলের কাজ শুরু করার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।